আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা বর্তমান অবস্থান করতেছিলাম পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুহাটে কাউসার ভাইয়ের ডেয়ারি ফার্মের। দর্শক কাউসার ভাই কিন্তু দর্শক হাই কোয়ালিটির উন্নত জাতের বকনাগুলো দর্শক সংগ্রহ করে থাকেন। দর্শক আজকে আপনাদের মাঝে 3টা গরু তুলে ধরবো, এগুলো জাত মান কোয়ালিটি কেমন রাখছেন কাউসার ভাই সকল তথ্য কিন্তু দর্শক আপনারা যদি শুরু করবো ভিডিওটা, পুরো ভিডিওটা জুড়ে দর্শক সঙ্গে থাকবেন। আমরা এক এক গরুগুলো দেখাবো, বিস্তারিত তথ্য আপনার মাঝে তুলে ধরবো। চয়ন গরুগুলো আমরা সিরিয়াল বাই সিরিয়াল আপনাদের দর্শক তুলে ধরার চেষ্টা করি। আপনারা অনেক দর্শক চিনেন, নাম এবং ঠিকানা বলেন আপনার। আমার নাম হচ্ছে মোহাম্মদ কাউসার। আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে। আমার বাসা এবং খামার একই সঙ্গে তাই না? আর যারা দূর দূরান্ত থেকে আপনার খামারে এসে দেখে শুনে নিতে পারবেন, শুনে নিলে তো আলহামদুলিল্লাহ আরো ভালো ভাই। আর যারা আসতে পারবেন না তাদের জন্য কি সুবিধা? বললাম শুধু 1 মিনিট অনলাইনে দেখে অর্ডার করবে, নিজ দেখতে বাসা পর্যন্ত পৌঁছায় দিয়ে আসবেন। জিনিস যদি খারাপ হয় ড্রাইভারের বাইরে রাখি ফোন দিবে তাই না? আমি নিজে যা গরু ঘুরে নিয়ে আসবো। গরু ঘুরে আসবেন তো তাই না? সিরিয়াল আপনাদের সামনে একটা বাস রাখলেন, সাদা কালো প্রিন্ট, এটা কি জাতের গরু রাখলেন ভাই? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, মানে বকনা গরু রেডি বাচ্চা। দর্শক ভাইদের দেখান যে জিনিস কি বলে, জিনিসের কথা বলবে আজকে। জিনিসের কথা বলবে, আমার মুখের কথা আপনার লিয়া লাগবে না, মুখের কথাই করে নেবেন। চামড়া দেখেন, চামচুসা দেখেন, দেখি হ্যাঁ দর্শক চামচুসাটা দেখেন। খাওয়া দাওয়া তো সুস্থ সবল আছে, একদম খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল। ওর কালার প্রিন্ট, মাজার শেপ, এগুলো আপনি দেখান দর্শক। মাজার শেপটা দেখাতে হবে তাই না? দর্শক দেখেন মাজার শেপটা, ভারী মাজার গরু, একদম ভারী মাজা, আগাগোড়া সমান, লেভেল একদম লেভেল। দর্শক দেখেন একদম লেভেল। পাঁচ চারটা গিরাও তো সুন্দর আছে, মোটা মোটা। দর্শক দেখেন এই নিপুল চারটা দেখা দেন তো দর্শককে। জি দেখান। দর্শক দেখেন 4টা নিপুল একদম সরানো ছিটানো আছে 4 জায়গায়। দর্শক দেখতে পাচ্ছেন এটা 1 নম্বর বকনা গরু তাই না? জি 1 নম্বর বকনা। এটা কি হিটে আইছিল ভাই? এই গরুটাও হিটে আইছিল। আজকে যে 3টার কথা বলছি, 3টা হিটে আশা করি। 3টাই আমরা বীজ দেই নাই। দ্বিতীয়বার যদি বীজ দেই তাহলে কনসেপ্টটা ভালো করবে, এই জন্য দেননি। জি এটা 1 নম্বর গরু তাই না? জি 1 নম্বর। এই গরুটার দাম কত রাখবেন? এটার দাম রাখছি 1,07,000 টাকা। মাত্র 1,07,000 টাকা প্রতি পিস। 1,07,000 টাকা। 3টা গরু, 3টাই 1,07,000। আগে যদি সিঙ্গেল নিতে চাই তাহলে দামের ভিন্নতা আসবে, তাই না? এটা ছিল 1 নম্বর গরু। এটা সাইড করে দেন, 2 নম্বর গরুটা আমার দর্শককে দেখাই দিই। জি দেখান। আমাদের মাঝে 2 নম্বরে একটা সাদা কালো প্রিন্টের গরু রাখলেন, এটা কি জাতের গরু ভাই? ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা ফ্রিজিয়ান তাই না? দর্শক দেখেন এটা ফ্রিজিয়ামের বকনা গরু তো তাই না? বকনা গরু রেডি বাচ্চা, রেডি তাই না? গঠন দেখতে আজকে দর্শক দেখেন গঠন। বিছন যদি ভালো হয় ফসল ইনশাআল্লাহ ভালোই হবে তাই না? আগে বিছন চিনতে হবে। যদি খারাপ হয় তাহলে ফসল কিভাবে আশা করা যায় না তাই না? বিছন আগে দর্শকের চিনতে হবে তো তাই না? চিনতে হবে, চিনে তারপর কিনতে হবে ভাই। মানে কোন কোয়ালিটির গরু নিয়ে গেলে বাসায় গেলে দুধ হবে এবং লালন পালন করলে ভালো হবে তাই না? মাজারা দর্শককে আমরা দেখাই দিই। ভাই টাকা তো সবার কাছেই আছে, কিন্তু জাত নাই। চিনে কয়জন? দর্শক দেখেন জিনিস চিনতে হবে তাই না? জিনিস চিনতে হবে ভাই। দর্শক দেখেন আপনাদের মাজারা দেখাই দিই আপনাদের মাঝে। দর্শক দেখেন মাশাআল্লাহ খাওয়া দাওয়া তো একদম সুস্থ সবল আছে, খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল। বাসায় যায় যদি কোনো রকম সমস্যা বাড়ায় ড্রাইভারের বাদিটাকে ফোন দিবেন। কোনো অসুস্থ গরু দিবেন না তো তাই না? জি এটা তো রেডি তাই না? এটাও রেডি বাচ্চা। এটার বয়স আছে আপনার 13.5 থেকে 14 মাস। যেহেতু আপনাদের কে জানিস বয়সটা আনুমানিক বলা হচ্ছে। এটা 2য় নাম্বার গরু তাই না? জি 2য় নাম্বার। মাত্র 1,07,000 টাকা পার পিস। হ্যাঁ ওর উলানটা দেখান, উলান পালানটা দেখান, যে যাক মুখের কথাই কিছু হবে না ভাই। তারপর দর্শক দেখান সরজমিনে আসবে, খামারে দেখে শুনে তো দিতে পারবে, তারপর নেবে, সমস্যা নেই। দর্শক দেখেন মাত্র 1,07,000 টাকা পার পিস। এটা 2য় নাম্বার বকনা গরু তাই না? 2য় নাম্বার বকনা। এটা সাইড করে দেন। 3য় নাম্বার যেটা রাখছেন ওটা আমার দর্শকের দেশে তুলে ধরি। সিরিয়াল 3য় নাম্বার আমাদের সামনে একটা বিগ বডি গরু রাখলেন, এটা কি জাতের গরু রাখলেন ভাই? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান ড্যানো সাপের বাচ্চা। এটা ড্যানো সাপের গরু তাই না? ওর বডিটা দেখেন, বডি ফিটনেসটা দেখান, হ্যাঁ ওর কালার প্রিন্টটা দেখান। যে হলস্টাইন ফ্রিজিয়ানের যে সব বৈশিষ্ট্য থাকার দরকার ইনশাআল্লাহ সবই আছে এর ভিতরে, সবই আছে তাই না? দর্শক ফ্রিজিয়াম গরুগুলা দর্শক চিনবে কিভাবে যদি একটু বৈশিষ্ট্যগুলো দর্শককে বলতেন। চিনবে, গরুর কোনো লাভি কম্বল থাকবে না, কোনো লাভি কম্বল থাকা যাবে না তাই না? এই দেখেন গলার শেপটা আপনি দেখান, কোনো রকম কম্বল নাই তাই না? কম্বল নাই, ওর আগাগোড়া সমান থাকতে হবে, আগাগোড়া সমান তাই না? জি ওর কালার প্রিন্ট, ওর কান দেখেন কত ছোট কান তাই না? দর্শক দেখেন এগুলো খাওয়া দাওয়া একদম পরিপূর্ণ সুস্থ সবল আছে, খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল ভাই। দর্শক দেখেন একদম খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ। এটার বয়সটা কেমন আছে ভাই? এটার বয়স আছে আপনার 14 মাস প্লাস। 14 মাস তাই না? যেহেতু আপনাদের কিনা বয়সটা আনুমানিক বলা হচ্ছে তাই না? দর্শক দেখেন বয়সটা আনুমানিক বলা হচ্ছে, 14 মাসের ভিতর বয়সটা হবে তাই না? আমরা একটু উলান পালান দেখাই দিই দর্শককে দেখান। মাশাআল্লাহ দর্শক দেখেন দুধ মানুষ কোথা থেকে আশা করে তাই না? জিনিস যদি না থাকে
দর্শক তাহলে দেখেন দুধ পাওয়া যাবে না, পাওয়া যাবে না, তাই না? দর্শক দেখেন জিনিস কিনতে হবে, তাই না? আর দেখে শুনে কিনতে হবে ভাই, আমার জিনিস আমার কাছে ভালো, দর্শক ভাইরা বিবেচনা করে নেবে, দর্শক জাতমান বিবেচনা করে দর্শক নিতে পারবে, তাই না? দর্শক আমার মুখের কথাই নেওয়া লাগবে না, মুখের কথায় গরু নেওয়া লাগবে না, তাই না? এটা ছিল সর্বশেষ গরু, তাই না? জি সর্বশেষ। সর্বশেষ গরুটার দাম কেমন? ভাই এটা একই 1,07,000 টাকা, 1,07,000 টাকা পার পিস, তিনটা per বকনা piece গরু। তিনটা বকনা। আর কেউ যদি সিঙ্গেল নিতে চায় তাহলে কি দামের ভিন্নতা সিঙ্গেল আসবে? নিলে দামের ভিন্নতা আসবে, এবং আমার খামারের তরফ থেকে গাড়ি ভাড়া ফ্রি, খামারের তরফ থেকে গাড়ি ভাড়া ফ্রি গাড়ি দিবে? ভাড়া ফ্রি, মানে তিনটা যদি একসঙ্গে নেয়, একসঙ্গে নেয়। আর যদি কেউ সিঙ্গেল নেয় তাহলে কি গাড়ি ভাড়া ফ্রি দিবে? না ভাই, সিঙ্গেল নিলে সেই ক্ষেত্রে গাড়ি ভাড়াটা ওনার দিতে হবে। ওনার দিতে হবে, তাই না? তিনটা করে একসঙ্গে নিলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে খামারের পক্ষ থেকে, তাই না? আপনার ফোন নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে কি ইমো হোয়াটসঅ্যাপ থাকবে? জি হোয়াটসঅ্যাপ দুটাই থাকবে। ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে। জি।